হোমওয়ার্ক তো চূড়ান্তভাবে করতে হয়েছে একদম প্রথম দিন থেকে, যবে থেকে হাতে স্ক্রিপ্টটা পেয়েছি তবে থেকে, কারণ এটা হোমওয়ার্ক না করলে না হতো না। এবং এই হোমওয়ার্কে আমাকে পুরোটা অ্যাসিস্ট করেছে হচ্ছে আকাশ, ঠিক আছে, কারণ প্রচুর কোয়েশ্চেন এসছে কাজটা করতে গিয়ে। তো সেই ক্ষেত্রে আকাশের যদি অ্যাসিস্ট্যান্ট না পেতাম তাহলে হয়তো সেটা সম্ভব হতো না। আর অবশ্যই আরেকজনকে নিয়ে প্রত্যেকটা মুহূর্তে শুটিং আমরা করেছি, সেটা হচ্ছে সোমনাথ দা, চিন্টু মানে আমাদের সৌভিক যে আমাদের ডিওপি। তো এই চারজন মিলে আমরা বসেছিলাম বারবার যে কোথায় কীভাবে লুকসগুলোকে আলাদা করা যায়, আরও কি সম্ভব যে একবার যদি একটা লুকস আমরা ধরে কমপ্লিট করি তারপর আবার নতুন লুকসটা করি, কিন্তু সেটা অনেকটা বাজেটে এফেক্ট পড়ে যায়, কারণ শিডিউলের উপর ঘেটে যায়। তো সুতরাং সেইগুলো এরকমও হয়েছে যে প্রায় 2-3 দিন মানে একদিনেই ধরো 2 বা 3টে লুক করা হয়েছে, যেখানে এক একটা মেকআপ করতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো, আবার তুলে নিয়ে আবার নতুন রকম করা। তো সেইটা সবটা মিলিয়ে ওভারঅল একটু চ্যালেঞ্জিং ছিল। এবং আলটিমেটলি একটা করে ধাপ যখন এগোচ্ছে, একটা করে স্বতঃস্ফূর্তভাবে যখন দেখছি তোমাদের মধ্যে, দর্শকদের মধ্যে, তো তখন মনে হচ্ছে যে না, পরিশ্রমটা কোথাও আমরা সার্থক হচ্ছি এবং সেই দিকেই এগিয়ে যাচ্ছি। তো তোমার মানে অন্যরকমভাবে আমরা দেখেইছি, আর এই যে লুকটা পজিটিভ একটা লুক তোমার আমরা বেড়েছি, এটা করতে তোমার কেমন টাইম লাগলো বা কতটা? ওগুলো অ্যাকচুয়ালি ডিপেন্ড করছিল, কারণ ম্যাক্সিমাম সময় যেগুলো লেগেছে তখন এটা মাদারির যে ক্যারেক্টারটা, তারপর যে ছৌয়ের যেটা পুরোটা দেখতে পাচ্ছিল যে নীল রঙের ওটা, ঠিক আছে, তারপর প্রস্তেট আরও যেটা আমার মহিলাটা, ওটা অতটা নয়, ওটা 2 ঘন্টার মতন হয়ে গেছিলো। আর ওইগুলোতে প্রায় 3-3.5 ঘন্টার উপর লেগে গেছিলো, ঠিক আছে, কারণ পুরো বডি কালার করে সেইটা আবার পুরো একটা মাস্ক বসানো, চুল বসানো, ওটা একটা প্রচণ্ডভাবে একটা ধৈর্যের ব্যাপার ছিল। আর যেটা কয় টাইমে ধরো সকাল 7টায় থাকতো, সোমনাথে আমরা পৌঁছে যেতাম তারও আরো 2 ঘন্টা আগে, ঠিক আছে, তো সুতরাং ওটা দিয়ে শুরুটা হতো। চরিত্রটা যদি বলতে চাই না, পুরোটাই আনফোল্ড করে দেওয়া হবে। এই থ্রিলারটা মিস্ট্রিটা আর মিস্ট্রি থাকবে না, শুধু এইটুকু তোমরাও বুঝতে পেরেছো যে এটা বেসিক্যালি সাইকোলজিক্যাল থ্রিলার, চূড়ান্ত ইন্টেন্স একটা ক্যারেক্টার, এবং যে ক্যারেক্টারটা পুরোপুরি একজনের মধ্যে ঢুকে যায়, একজন অভিনেতা হিসেবে দেখানো হয়েছে, যেখানে প্রথম অভিমন্যু হিসেবে যেখানে ইন্ট্রোডাকশনটা হচ্ছে, তো সেইখানে, এবং সে একজন অবভিয়াসলি একজন সুপারস্টার, সে তখন বিভিন্ন ছবি করছে, এবং এই ছবিটি করার মধ্যে তার মধ্যে এতগুলো ক্যারেক্টার চলে আসে, ঠিক আছে, এবং তারপরে কি হচ্ছে না হচ্ছে আর বলতে পারবো। ট্রেলার যখন এতটা হিট, দর্শকদের ছবিটা নিয়ে অন্যরকম একটা এক্সাইটমেন্ট থাকবে, কতটা চাপ আছে তোমার মধ্যে? চাপ তো আছে, কারণ দেখো পরীক্ষা দিয়েছি, এটা একটা কনফিডেন্স আছে যে ভালো পরীক্ষাটা দিয়েছি। এবার রেজাল্টের পালা তো ওনাদের হাতে, এবার ওনারা কত মার্কস দেবেন ওনাদের উপর। বাট এইটুকুই আমার তোমাদের মারফত ওনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই তোমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে তারপর জানো, যদি খারাপ লাগে মাথা পেতে নেবো, যদি ভালো লাগে আরও ইন্সপায়ার্ড হবো ভালো কাজ করার। কিন্তু প্লিজ কোনো সোশ্যাল মিডিয়ার বক্তব্যে বা কোনো রকমভাবে অন্য কারোর থেকে না শুনে ডিরেক্টলি আপনারা নিজেরা পৌঁছে যান সিনেমা হলে, গিয়ে সিনেমা দেখুন, তারপর যেটাই ভালো লাগবে সেটা মাথা পেতে দেবেন। সন্ধ্যা যেটা বলেছিলাম, তোমার যেহেতু এতগুলো চরিত্র, সেখানে ইদিকারও আমরা অনেকগুলো চরিত্র ইদিকায় দেখতে পাচ্ছি, সেটা আমার ইদিকার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? ইদিকার সাথে নো ডাউট খুব ভালো অভিনেত্রী একজন, এবং এখানে ওর সেই প্ল্যাটফর্মটা রয়েছে যেখানে প্রত্যেকটা মুহূর্তে ইদিকাকে আমরা নতুনত্ব রকমভাবে পেয়েছি। তো সেই ক্ষেত্রে একজন খুব ভালো অভিনেত্রী, এবং সেই ক্যারেক্টারগুলোকে তো সেটা জাস্টিফাই তো করেইছে। অবশ্যই টুইস্টগুলো নিয়ে যদি কিছু হিন্টস দাও, টুইস্টে থাকুন, আর দর্শক আরো ওটার জন্য আগ্রহটা হয়তো বাড়বে, আরো দেখবে, যেটা দেখতে হবে না তার প্রতি আগ্রহ আরো বেশি বাড়ে। তো সুতরাং আর মাত্র কয়েকটা দিন, তারপর সব আগ্রহ তোমার সমাধান হয়ে যাবে।